সব স্বপ্ন ট্রফি জেতার নয়, কিছু স্বপ্ন শুধু একবার নিজের নায়কের পাশে দাঁড়িয়ে একটি ছবি তোলার। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ শেষে সেই স্বপ্নই যেন পূরণ হলো কেপ ভার্দের অনেক ফুটবলারের। ম্যাচ ততক্ষণে শেষ, আর্জেন্টিনার কাছে হেরে কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা থেমে গেছে। তবুও হতাশার মাঝেও মাঠের পাশে অপেক্ষা করছিলেন কেপ ভার্দের খেলোয়াড় ও কর্মকর্তারা। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কারণ একজনের সঙ্গে দেখা না করে তারা ড্রেসিং রুমে ফিরতে চাননি, তিনি লিওনেল মেসি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার শেষ করে যখন মেসি মাঠ ছাড়ছিলেন, তখন একে একে তার কাছে এগিয়ে আসেন কেপ ভার্দের ফুটবলাররা। অটোগ্রাফ নেওয়ার জন্য নয়, জার্সি চাওয়ার জন্যও নয়, শুধুই একটি ছবি তুলতে সেই ফুটবলারের সঙ্গে যাকে এতদিন শুধুই টেলিভিশনের পর্দায় দেখেছেন, আর এবার প্রথমবারের মতো একই মাঠে প্রতিপক্ষ হিসেবে খেলেছেন। হাসি মুখেই সবার অনুরোধ রাখেন মেসি, একে একে সবার সঙ্গে ছবি তোলেন, সময় দেন, বিনয়ের সঙ্গে সাড়া দেন তাদের ভালোবাসায়। এই সুন্দর মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায়। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই যেন ফুটবলের সবচেয়ে সুন্দর দিকটি তুলে ধরে। প্রতিপক্ষ মানেই শত্রু নয়, কখনো কখনো প্রতিপক্ষই হতে পারেন আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। অবশ্য মেসির জন্য এমন দৃশ্য নতুন নয়। 2022 কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ম্যাচ শেষে তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেছিলেন। প্রতিটি বিশ্বকাপ যেন নতুন করে দেখিয়ে দেয় মেসি শুধু একজন কিংবদন্তি নন, তিনি এমন একজন ফুটবলার যার বিপক্ষে খেলাটাও অনেকের কাছে আজীবনের স্মৃতি। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি ব্যক্তিগতভাবেও স্মরণীয় করে রেখেছেন মেসি। গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 8 ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের 20তম গোলও পূর্ণ করেন। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলে অবদান এখন 12টি, 6 গোল ও 6টি অ্যাসিস্ট। এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন পেলে ও কিলিয়ান এমবাপ্পেকেও। রেকর্ডের তালিকা আরও দীর্ঘ হবে কিনা সেটি সময়ই বলে দেবে, তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবলে কিছু সম্মান পরিসংখ্যানে মাপা যায় না। কেপ ভার্দের খেলোয়াড়দের সেই এক টুকরো ছবির অপেক্ষায় যেন আবার মনে করিয়ে দিল লিওনেল মেসি কেবল একজন মহান ফুটবলার নন, তিনি একটি প্রজন্মের স্বপ্ন। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।